রমজানে মাংসের বাজার আগে যেটা দেখছি এখনও সেইভাবেই চলতেছে। মনে করেন আগে ওই 780 টাকা করে চাইতো, 750 করে বেচতো, এখনও সেইভাবেই নিচ্ছে। ঈদকে সামনে রেখে এইভাবে থাকলেই জনসাধারণের কোনো সমস্যা হবে না, এর থেকে বাড়লে পড়ার সমস্যা হবে। বর্তমানে যেরকম আছে এতে সমস্যা নাই। মাছের দাম একটু বাড়তি, মাছ আমদানি কমের কারণে মাছের দামটা বাড়তির কারণ হলো মনে করেন আমদানিটা কম হলো যে সামনে তো চৈত্রিক মাস, আর মাছ মনে করেন রোজার মাস, সবাই কম বেশি মাছ খায়, তো মাছ গ্রামে মাছের দাম বেশি, শহরের থেকে গ্রামে বেশি। আপনার মনে করেন অন্য সব মাছের দামই 10-20 টাকা 20-50 কেজি সব মাছের দাম বাড়ছে। আর ইলিশ মাছের কথাই নাই, নদীর চিংড়ি মাছের দাম বেশি। সব ধরনের মালের দাম এবারে বোঝা যাচ্ছে দাম একটু বাড়তে থাকবো। কারণ হলো যে আমদানি কম, যখন বাইরে যাবে আপনার দাম কমে দেবো। আপনার যে মনে করেন যে পাঙ্গাসে 30 টাকা বাড়ছে, 10-20 টাকা সাধারণ মানুষ যেটা খাওয়ার, তেলাপিয়া 10-20 টাকা বাড়ছে। তারপরে আপনার রুই মাছে বাড়ছে 20-30-50 টাকা কেজিতে, কাতল মাছ রুই কাতলা বাড়ছে। আপনার অন্যান্য নদীর যে মাছটা আপনার অনেক বেশি, নদীর মাছ তো না খুব কম। আর আপনার যে ইলিশ মাছ 1 কেজিটা মনে করেন প্রায় 3,500-3,000 টাকা কেজি। এটা কিনতে তারপর ইলিশ মাছ সবাই কিনতে খায় আকাশ তো। আর সাধারণ মানুষ যেটা খাওয়ার মাছ তেলাপিয়া পাঙ্গাস, এটা 10-20 টাকা সব মাছের দামে বাড়ছে। মানে আপনার বাড়তির আমদানি কমে গেলে বাইরে গেলে মালের দাম একটু কমে যাবে। গত কয়েকদিনের তুলনা মিনিকেটের চাউলটা আকাশ ছোঁয়া দাম বেড়ে গেছে। যে মিনিকেট বিক্রি করছে 68-78-80, সেই মিনিকেট একটানা চলে গেছে 86 টাকা চলে গেছে। মানে পার কেজিতে 8 থেকে 10 টাকা মিনিকেট কেজি প্রতি বেড়ে গেছে। আর আমরা কখনো দেখিনি রমজান মাস হলে চালের দাম এমনি কম থাকে, কিন্তু এবারটা একদম ভিন্ন। এবার রমজানের মিনিকেটটা আর হলো কাঠারি চাল অনেক দাম বেড়ে গেছে। আর যখন আমরা মেলাদেরকে বলি তারা বলে মিনিকেট চাল নাকি সংকেট, সেই জন্য মিনিকেট চাল নাই, এই জন্য বাজারটা অনেক চড়া। সাধারণ মানুষ সবচেয়ে 28 চালটা একটু মোটামুটি আছে, তারপরে এখন আবার মিনিকেটের সাথে এটাও এখন আবার বাড়াই দিতে আছে। যে 28টা ছিল আগে 54-56 টাকা, সেটা এখন 60 থেকে 62 টাকা হয়ে যাচ্ছে এখন। এবং সব চালের নাজির চাল বলেন, কাঠারি বলেন, পলাচ, সব চাইলে কোয়ালিটি বেশি 1 থেকে 2 টাকা কেজি প্রতি এখন বাড়তেছে, কিন্তু সবচেয়ে মিনিকেটটাই বেশি বেড়ে গেছে। তারপর হলো কনজিউমার কোম্পানিদের কারণে আজকে চালের বাজারটা এত চড়া। তারা 1 কেজি প্যাকেটে পার কেজিতে 5-6 টাকা বেশি করে নিয়ে যাচ্ছে, সেই জন্য চালের বাজারটা আজকে এত চড়া। বলার দাম আজকে বাজার হলো 200 টাকা। আপনার বলার তেমনটা বাড়ে না, বাট 10 টাকা 15 মতো বাড়ছে। আর সোনালির দামটা অনেক বেশি বাড়ছে। আপনার সোনালির দামটা প্রায় 40-50 টাকা ডিফারেন্স। আজকের বাজার 280 টাকা পাইকারি কিনে আসছে অরিজিনাল সোনালিটা আপনার, আর হাইব্রিডটা 270 টাকা। এখন 280 টাকা কিনে আসলে তো আমরা মিনিমাম 300 টাকা 310 টাকা সেল করতে হবে। আর সামনে হয়তো ঈদ আসতেছে, তারপর দেন আপনার মুরগি মারা গেল, অত ওই শর্টটাও পড়তে পারে। এখন এটা ভাই বলা যায় না, কাঁচামাল বাড়তে পারে কমতেও পারে, অত কমার কোনো ইয়ে নেই, দাম বাড়তেই পারে। আরও এখন দাম আগের দামই আছে, আমরা 750 বেশি 80 বেশি, এই মানে 750 বেশি ব্যস্ত পারি না আমরা, আমাদের আগের রেটই আছে। কিন্তু এখন পর্যন্ত আমরা গায়ক পাচ্ছি না ঠিক মতন। ওই বিভিন্ন জায়গায় অনেক ধরনের 800 টাকা বিক্রি করে। এখনকার মানুষ তো শৌখিন, বাসের সামনে ভাই ওইখান থেকে নিয়ে নেয়, কিন্তু বাজারে আসে না। বাজারে 750 টাকা বিক্রি করছি আমরা। না 780 থেকে 800 টাকা কেউ বেছে না বাজারে। না প্রমাণ দেখান, 750 বিক্রি করতেছে সবাই। না দেখা যাচ্ছে ওই যে একটা কাস্টমার আছে, আপনি ওইখানে যান, ওনার সাথে কথা বলেন, ওনারে গিয়ে কথা বলেন, দেখেন কত করে বিক্রি করছে। ওই 750। এই যে আমার দোকানেও আসছে, জিগান 750 টাকা বিক্রি করছে, আমরা 750। মাংসের বাজার মুরগির দাম তো আগে একটু কম ছিল কিছুদিন আগে, আজকে আবার হঠাৎ করে বেড়ে গেছে। প্রতি কেজিতে মুরগি 280 থেকে 300 টাকায় উঠে গেছে, 20-25 টাকা 30 টাকা বেড়ে গেছে। বিষয়টা আমাদের জন্য আসলে স্বস্তিকর ছিল কিছুদিন আগে, এখন একটু অস্বস্তিতে পড়ে গেছে যে ঈদের আগে এখন কেনাকাটা সবাই একটু বেশি করবে, এই সময় দামটা বেড়ে যাওয়াটা একটু কষ্টকর। বেগুন আজকে আমরা 100 টাকা 80 টাকা কেজি বিক্রি করতে আসছি, বটবড়ি কেজি 100 টাকা, টমেটো 20 টাকা কেজি, বেনে কেজি 70 টাকা, ধুন্দুলি কেজি হলো 70 টাকা, পেঁয়াজ 70, শসাও 70 টাকা, আর ঝিঙ্গা 50 টাকা কেজি। আগের থেকে আর কি 10 টাকা বাড়ছে আর কি। হ্যাঁ, প্রত্যেকটা 10 টাকা 20 টাকা কেজিতে বাড়ছে। এর কারণ এখন মাল কম আসে, তো এই জন্য আর কি মাল কম আসতে আছে, শর্ট বাজার।